চোখের পানি ফেলে ফেলে কাঁদবি, নিজের স্ত্রীও চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। লাশটা নিথর দেহ কোথায় ফেলবে তারা, কোথায় রাখবে তারা? বারান্দাও জায়গা নাই, ঘরেও জায়গা নাই। বাড়ির একটা কোনায় একটা কাপড় দিয়ে আড়াল করে সে আড়ালের ভিতরে লাশটা রেখে চকিতে ফেলে দিয়া গরম পানি দিয়ে গোসল বানায় দেবে। সেলাইওয়ালা কাপড় চোপড় যা ছিল কেচি দিয়ে কাটবে। বাজার থেকে সবচেয়ে কম দামি কাপড় কিনে আনবি, টান মেরে মাঝখানে ছিঁড়ে দুইটা পার্ট করে মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দিয়া জানাজায় শামিল করে দেবে। সমস্ত লোকজন চলে আসবে জানাজায়, জানাজা সম্পন্ন হয়ে যাবে। চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, মুখের বাঁধনটা খুলে দেবে, একটা নজরে দেখে যাবে, কিন্তু কেউ তামাকে আর ডাকার জন্য আসবে না। এমনকি সন্তান যদি দেখি লাশটা দাফন করতে দেরি হয়ে যাচ্ছে, সন্তান পর্যন্ত বলবে দেরি করো না, লাশ তো পচে যাবে, গলে যাবে, ফুলে যাবে, আমি এমন হয়ে যাব, আমার দেহটা পৃথিবীতে অতিরিক্ত বোঝা হয়ে যাবে, আমাকে কেউ রাখবে না। টেনে হেঁচড়ে নিয়ে ওই কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ওই যে আমাকে রেখে চলে আসলো, আমার পরিবার গেল, আমার সন্তান বিদায় নিল, আমার স্ত্রী বিদায় নিল, আমার আত্মীয় স্বজন বিদায় নিল, আমার ভাই বোন আত্মীয় সব বিদায় নিয়ে সব চলে গেল। দিন শেষে আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বন্ধু আমার কে? আসতে বলবেন না কে? এই জন্য আমরা যদি ভালোবাসতেই হয়, ভালোবাসবো আমরা এক নাম্বার কাকে? মোহাব্বত যদি করতেই হয় এক নাম্বার মোহাব্বত করব আমরা কাকে? যে মোহাব্বতটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আর দুনিয়ার সমস্ত মোহাব্বত গুলো কি বলেন? ক্ষণস্থায়ী। এই আছে, এই নাই। আমার কথা কি বোঝা যায়? আপনাদের ভাষা তো খুব সুন্দর ভাষা, আপনাদের ভাষার সঙ্গে আমরা পারবো না। কুষ্টিয়া, যশোর, এ তো ভাষার রাজা আপনারা, বলি আলহামদুলিল্লাহ। নোয়াখালীর ভাষা তো আরো সুন্দর না? তাদের কাছে সুন্দর। মায়ের ভাষা তো, মার থেকে যেটাই শিখবে সেটাই সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। মার কাছ থেকে যেটা শেখা হয় সেটাই সুন্দর। তো আপনাদের ভাষা আবার মার কাছ থেকেই সুন্দর ভাষা শুনে শিখে আসেন। এই জন্য দুই সুন্দর একসাথে হয়েছে, মার ভাষা আবার প্রকৃত বাংলা ভাষা, বলি আলহামদুলিল্লাহ। দুই সুন্দর, আপনারা মহা সুন্দর হয়ে আছেন। শুধু গোটা দেশবাসী সুন্দর, আর আমরা আপনারা হচ্ছেন মহা সুন্দর, আলহামদুলিল্লাহ। আমার নবীও তিনি ছিলেন শুদ্ধভাষী মানুষ, মার মুখ থেকে তিনি শুদ্ধ ভাষা শিখেছেন। বনু সাদে বড় হয়েছেন, দুধমা হালিমা তাকে ভাষা শিখিয়েছেন। তো তিনি বলেছেন নিজে গর্ব, তিনি নিজে বুক উঁচু করে বলতেন মাঝে মাঝে, নাহনু আফসাহুল আরব, আমি হলাম আরবের সবচেয়ে শুদ্ধ ভাষী মানুষ। তাহলে এই কথাটা এই দেশের কোন জেলার মানুষ বলতে পারবে? তাহলে রসুলের সঙ্গে মিল আছে না নাই? এটা কি নোয়াখালী বলতে পারবে? চিটাগাং বলতে পারবে? রংপুর বলতে পারবে? সিলাডি? খিতামাত মাতলা, আরে বা, বোঝা কঠিন, কেউ বলতে পারবে না। কিন্তু যশোর, কুষ্টিয়া বলতে পারবে, মেহেরপুর, নড়াইল, সব এগুলো একদম বইয়ের ভাষা, বলি আলহামদুলিল্লাহ। এই এলাকার প্রফেসর, এই এলাকার রিক্সাওয়ালাও যখন কথা বলে প্রফেসর ফেল, খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মোহাব্বত করব কাকে? বলেন সবার আগে কাকে বলেন? স্থায়ী বন্ধু কে আমার? স্থায়ী সাহায্যকারী কে? তাহলে আমরা ভুল করি না মাঝে মাঝে? এর আজকে 12 তারিখ, পরশু দিন 14 ফেব্রুয়ারি আসতেছে, কি আসে না? আসতেছে না? আসতেছে। কি যেন দিবস কয়? ভ্যালেন্টাইন, হ্যাঁ, ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। আচ্ছা, ভালোবাসা সব কার জন্য হবে? আসতে বলবেন না, কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। তো এই যে দিবসটা, এটা কি মুসলমানরা এটা আনছে? এটা এনেছে কারা? পশ্চিমারা। ওদের ভালোবাসা নাই যে, ওদের ভালোবাসা মাঝে মাঝে হেরে যায়। তো একটা দিন আসলে ওরা একটু পালন করার চেষ্টা করে। এই দিবসটা আমার দেশে জনপ্রিয় ছিল না, 90-এর দশকেও আমি এটা খুব একটা খেয়াল করিনি। কিন্তু দিন যাচ্ছে, পশ্চিমাদের ঘেঁষা কিছু
অপসংস্কৃতির ধ্বজাধারীরা এটাকে প্রমোট করার জন্য চেষ্টা করছে। আমি এই দিবসকে ভালোবাসা দিবস বলতে পারবো না, কারণ ভালোবাসা একদিনের জন্য হয় না। ভালোবাসা যারা একদিনের জন্য রাখতে চায় এরা হলো স্বার্থপর, ঠিক কিনা বলেন? ভালোবাসা রাখতে হবে একদিনের জন্য না প্রতিদিনের জন্য? 1 মিনিটের জন্য না প্রতি মিনিটের জন্য? 1 সেকেন্ডের জন্য প্রতি সেকেন্ডের জন্য? প্রতি সেকেন্ডের জন্যই আমাদের ভালোবাসা থাকবে। 1 নাম্বার কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আজকে আমার আলোচনার সাবজেক্টই হলো ভালোবাসা, মোহাব্বত। আরবিতে ভালোবাসার আরবি হলো হুব্বুন। কি বলেন? হুব্বুন। আমি যে আয়াতটা পড়েছি এর মধ্যে হুব্বুন শব্দটা আসছে। তারাদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সবচাইতে বেশি ভালোবাসতে হবে 1 নাম্বার কাকে? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু। নাম্বার 3 হলো জিহাদ। নাম্বার 3 কি? জিহাদ। আর আল্লাহ তাআলা এই জায়গায় আমাদের এই জাগতিক জীবনে চলতে গিয়ে 8টা ভালোবাসার কথা তিনি তুলে ধরেছেন। মানে 8টার প্রতি আমাদের খুব টান থাকে, বিশেষ করে এই 8টা বিষয়ের উপরে আল্লাহ তাআলা টান দিয়ে বলছেন এগুলো সব ভালোবাসা, সব ছেড়ে দিয়ে সবার উপরে প্রাধান্য রাখতে হবে কাকে? আল্লাহকে। ভালোবাসো, কিন্তু তার চাইতে সবচাইতে বেশি আমাকেই ভালোবাসতে হবে, কারণ আমি তোমার একমাত্র রক্ষাকারী। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন আয়াতের দিকে চলে যাই। কষ্ট পাচ্ছেন না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله حتى يتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নাম সূরা তাওবা। সূরা তাওবা আয়াত নাম্বার 24। আয়াত নাম্বার কত? 24। আমি কি আলোচনা চালাবো? 2-1 করে যে ওঠে, সমস্যা কি? হ্যাঁ, বাচ্চা রাখতে যাচ্ছে। মানে বাচ্চা মানে ও মানে ছেলে মেয়েগুলো এলাকে বাচ্চা বলে? এটা মুরগির বাচ্চা। আচ্ছা, ছেলে মেয়েও বলে না? আচ্ছা, বসেন। যদি আপনি ওঠা বসা করেন তাহলে তো আলোচনা আমি হারিয়ে ফেলবো। ক্লাস থেকে যদি কোনো ছাত্র উঠে যায় তখন কি আলোচনার এনার্জি পাওয়া যায়? না। যদি আমি শিক্ষকতার সম্পূর্ণ যোগ্যতা রাখি না, এখানে এমনও থাকতে পারেন আমাকে পড়াতে পারবেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোরআনের মজলিসে বসে যদি মন না বসে, সেজদা দিতে নিয়ে যদি ভালো না লাগে, কোরআন তেলাওয়াত করতে যদি মজা না পাওয়া যায়, সেজদা দিয়ে যদি তৃপ্তি না পাওয়া যায়, তাহলে ভাবতে হবে যে নফসের মধ্যে শয়তান বড় আসর করছে। এই কথা কি বোঝা গেল? বাস, আমি আর কিছু বলবো না, একটু বসে থাকে। আছি তো, কত সময় চলে যায় চার আড্ডায়। বিশ্বকাপ খেলা রাত 3টার দিকে উজু করে খেলা দেখে, আবার ফোন দিয়ে কয় হুজুর একটু দোয়া করেন আজকে যেন আমার দলটা জিতে, দোয়া করিয়ে। দেখছেন, খেলার জন্য দোয়া চায়। 90 মিনিটও গোল হয় না। আবার কি হয়, টাইম বাড়ায়া দেয়। কোন দিক দিয়ে সময় চলে যায় উম্মতে মুহাম্মাদে টের পায় না। আর জুমার খুতবা 1:30টায় শেষ না করে যদি একটু 1:35 বাজে, খতিব খুতবা দেবে, ঘড়ি দেখবে খতিব, আর মুসল্লি খুতবা শুনে ঘড়ি দেখে কয় হুজুর শেষ করেন, সময় কেন? এই আছে না নাই? এগুলো হচ্ছে ইমানের রোগ। এগুলো কিসের রোগ বলেন? ইমানের রোগ। একটু বসেন না। সম্মানিত ভাইয়েরা, 14ই ফেব্রুয়ারি আসতেছে তো ভাবলাম কি নিয়ে কথা বলি, এটা সাবজেক্ট, এই জন্য এটাই নিলাম। সম্মানিত ভাইয়েরা, সেই দিন কত নারী তার সতীত্ব হারাবে আল্লাহ জানে।
যশোরের গদখালি থেকে ফুলগুলো চলে যাবে। এক একটা ফুল বিক্রি হবে ঢাকার শাহবাগ মোড়ে। এক একটা গোলাপ এরকম আছে হয়তো 700, 800, 1000 টাকা পর্যন্ত বিক্রি হবে। এটা কি কে কাকে দেবে? স্বামী বউকে দেবে? স্বামী বউকে 1000 টাকা খরচ করে গোলাপ দেবে? কে কাকে দেবে বলে? বলে বলেন কি পরিচয় ওদের বলেন? হ্যাঁ, মগা মগিকে দেবে, টোনা টনিকে দেবে, ঠিক কিনা? ওগুলোতে কোনো বাধা নাই। একটা পরপুরুষের উরুর উপরে অথবা একটা পরনারীর উরুর উপরে পরপুরুষ মাথা দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে বসে কুটকুট করে বাদাম খাচ্ছে, গল্প করছে। পার্শ্বে পাহারা দিয়া বলে, ভালো করে করো, আমরা তো পাহারা দিচ্ছি। চালা শিক্ষক পার্শ্বে দিয়া যায় আর বলে, ভালো করে করো, আমরাও করে আসছি। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত অপকর্মগুলো, জেনাগুলো চালু দরকার না বন্ধ দরকার? চালু দরকার না বন্ধ দরকার? কোরআন কি চালু রাখতে বলে না বন্ধ রাখতে বলে? বন্ধ রাখতে বলে। আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? জেনা। ওই যে দুইটা ছেলে মেয়ে এক জায়গায় হলো, ওই দুই ছেলে মেয়ে এক জায়গায় হওয়ার সঙ্গে সঙ্গে এটা কি সওয়াবের কাজ না জেনার কাজ? একটা ছেলে পরপুরুষ, একটা মেয়ে পরনারী, দুইটা এক জায়গায় হলে এটা কি হয়ে যায়? জেনা হয়ে যায়। মারাত্মক জেনা। চোখের জেনা আছে, কানের জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনা আছে। জেনা মারাত্মক বিষয়। এই সমস্ত কাজগুলো আজকে সমাজে অ্যাভেলেবেল হয়ে গেছে। দেখবেন গ্রামে গঞ্জেও কিছু রিসোর্ট তৈরি হয়েছে। রিসোর্ট দেখছেন কিনা? ওই যে মুরগি ঘরের মতো কিছু ঘর বানাইছে এখানে ওখানে বিভিন্ন জায়গায়, আছে না? এরকম করছে কিনা এলাকায়? বিভিন্ন জায়গায় এগুলো শুরু হয়েছে। এই পাশে বাচ্চাদের খুব আনাগোনা, খুব আওয়াজ শুনতে পাচ্ছি। একটু মেহরবানি করে একটু যান না, ভলেন্টিয়াররা যারা আছেন। আবার যায় শাসন করে, ও আবার জোর আওয়াজে কথা বলে, তাহলে ওটা হলো কেমনে? বসেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে ছেলে মেয়ের যে অবাধ মেলামেশা, এগুলো কি শুধু ওয়াজ করে বন্ধ হবে? না কিছু কাজের দরকার আছে? আইনের দরকার আছে না নাই? আছে। কিছু বিধানের দরকার আছে। ওয়াজ করে যদি এগুলো বন্ধ হতো, ওয়াজ করে যদি সুদ বন্ধ হতো, ওয়াজ করে যদি জেনা বন্ধ হতো, ওয়াজ করে যদি সুদের কারবার, মদের কারবার বন্ধ হতো, অনেক আগেই বন্ধ হয়ে যেত। বরঞ্চ ওয়াজও বাড়িয়েছে, মদের কারবারও, সুদের কারবারও বাড়িই চলছে। আপনাদের এই বেলটি তো চুয়াডাঙ্গার দিকে একটা মদের ফ্যাক্টরিও আছে। এবছর 700 কোটি টাকা লাভ হয়েছে। খুব ভালো তো, মদের কারবার করে লাভ হয়েছে, মদ বেচে লাভ হয়েছে। বলেন আল্লাহ তাআলা কি এগুলো মাফ করবেন? আসতে বলবেন না মাফ করবেন? মাফ করবেন না। ও যুবক, আজকের মাহফিলে যুবকরাই বেশি। একটু কান পেতে শুনে নাও, কান লাগিয়ে শুনে নাও। যৌবনকে নষ্ট করা যাবে না। বুড়ো হয়ে যাবে তুমি একদিন, কিন্তু আফসোস করবে, আহারে যৌবন বয়সে কত লস করে আসছি, কত ক্ষতি করে আসছি। কারণ হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যৌবন সম্পর্কে আগে প্রশ্ন করবেন। ওয়ান শাবাবিহি ফীমা বালাহু, তুমি তোমার যৌবন কালকে কোন কাজে ব্যয় করেছো প্রশ্ন করা হবে। এই জন্য যৌবনকে কাজে লাগাতে হবে। এই যৌবনের রক্ত, টকবগে রক্ত নিয়ে যদি শেষ রাতে উঠে তাহাজ্জুদটা পড়তে পারো, আর যদি সেজদা দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বত করব আমরা কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় 8টা ভালোবাসার, 8টা মুহাব্বতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর হলো কুল ইন কানা আবাউকুম, তোমাদের বাবা, তোমাদের ছেলে, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, ও আশিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এরপর ওয়া আমওয়ালিন ইকতারাফতুমুহা, এরপরে তোমাদের মালামাল, এরপরে তোমাদের ব্যবসা, এরপরে তোমাদের বাসস্থান। কয়টা হলো? বলেন কয়টা হলো? বাবা, ছেলে, ভাই, স্ত্রী, আত্মীয় স্বজন,
মালামাল, ব্যবসা, এরপরে হলো নিজের প্রিয় ঘর। এই 8টা জিনিসের চাইতে যদি আল্লাহ, রাসূল এবং জিহাদকে যদি তোমরা বেশি না ভালোবাসো, অপেক্ষায় থাকো, আল্লাহর গজব কিন্তু তোমাদের উপরে চলে আসবে। আল্লাহর ফয়সালা কিন্তু আসবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এখানে বলেন নাই যে বাপকে তুমি ভালোবাসো না, ভাইকে তুমি ভালোবাসো না, স্ত্রীকে তুমি মহাব্বত করো না। তাদের প্রতি মহাব্বত থাকতে হবে, তাদের হক আদায় করতে হবে, কিন্তু আল্লাহর চাইতে বেশি না। আল্লাহকে সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার যারা, তারা সবচাইতে বেশি মহব্বত করে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে মহব্বত করে। আল্লাহকে সবচাইতে বেশি মহব্বত করতে হবে। এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কেউ তো থাকার জন্য আসি নাই। কিন্তু আমার আল্লাহ আমার আপনার জন্য সুন্দর জান্নাতের বন্দোবস্ত করেছেন। সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে। যাকে সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে তার জান্নাতের এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাতের জন্য মেহনত থাকতে হবে। বান্দা দুনিয়ার সমস্ত কিছু বুঝি, কোরআনটাকে বোঝে না। বুড়ো চাচার বয়স 60 বছর হয়ে গেছে, অনেক বুড়ো চাচা আছে দেখবেন, চাচাকে যখন বলা হয় চাচা কোরআনটা পড়েন, বাবা মুখী আসে না, পড়তে পারি না। কিন্তু চাচাকে যখন বলা হয় চাচা কুমারখালী পৌরসভার সামনে, শৈলকুপা পৌরসভার সামনে যে আপনার 10 কাঠা জমি আছে, সেই 10 কাঠা জমির দাগ নাম্বার কত? 83। পটাপট বলে, চট করে বলে ফেলে। যখন বলা হয় ও চাচা আপনাকে মাঝে মাঝে কুষ্টিয়ার জসকোটের বারান্দায় সকাল বিকাল হাঁটতে দেখি, ফাইল নিয়ে, ব্যাপারটা কি, বয়স হয়ে গেছে এই জায়গায় কেন? মুরব্বী বলে বাবা 10 বিঘা জমির মামলা চলে, মামলার রায় হবে সামনে। আমি মাঝে মাঝে উকিলের সঙ্গে দেখা করতে আসি। উকিল বোঝে না, উকিল কি একটু বুঝ দিয়ে যায়? উকিলকে বোঝাতেও পারেন, দাগ নাম্বারও জানেন, সব কিছু জানা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে 60-70 বছরের জিন্দেগির এই দুনিয়ার ক্ষণিক জীবনের 10 জমির দাগ নাম্বার তোমার যদি জানা থেকে যায়, সব যদি জানা থেকে যায়, আমি তোমাকে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দেব। তারও কি দাগ নাম্বার জানার দরকার আছে না নাই? আছে না নাই? দাগ নাম্বার কোথায় খুঁজে পাওয়া যাবে? কোরআনে। কোথায়? কোরআন। আসুন দাগ নাম্বার গুলো একটু খুঁজে বেড়াই। কোথায় জান্নাত আছে, জান্নাত গুলো একটু তালাশ করার চেষ্টা করি। জান্নাত অবশ্যই আমাকে নিতে হবে। সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো আমরা জান্নাত নেব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু জান্নাতটা দিবেন কে? এই জন্য সবার আগে সম্পর্ক রাখতে হবে কার সাথে? আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে হবে। বাপকে মহাব্বত করব না কেন? বাপকে মহাব্বত করব, কিন্তু আল্লাহর চাইতে বেশি নয়। একটা ছোট্ট ইতিহাস মনে পড়ে গেল আমার নবী মক্কার বাসিন্দা, কিন্তু হিজরত করে গেছেন কোথায়? কোথায় গেছেন? কি নানার বাড়ি বেড়াতে? বেড়ানোর জন্য গিয়েছিলেন? দিনের বেলা গেছেন না রাতের বেলা গেছেন? বলে বলে গেছেন না লুকায় লুকায় গেছেন? আচ্ছা, রাসূল কি কোনো অপরাধ করেছিলেন? দোষ করেছিলেন? কারো জায়গা দখল করেছিলেন? কাউকে কোনো কটু কথা বলেছিলেন? কিন্তু তিনি কেনই পন্থা অবলম্বন করে গেলেন? এর মূল কারণ হলো নবীজি হকের কথা বলার কারণে একটা বিশেষ গোষ্ঠী রাসূলকে হত্যার পরিকল্পনা করে। এই জাতীয় পরিকল্পনা আজকের দুনিয়াতে আছে না নাই? আছে। আমার নবীজি মক্কা থেকে মদিনায় পাড়ি জমালেন, হিজরত করে মদিনায় চলে গেলেন। কেন? রাসূল বলেছেন আবু জেহেল মদের কারবার চলবে না, সুদের কারবার চলবে না, জেনার কারবার চলবে না, জুয়ার কারবার চলবে না। আবু জেহেল কয় আমি পানির চেয়ে মদ বেশি খাই, সুদ আমার কারবার, জেনা আমার নেশা, জুয়া আমার কারবার, এগুলো বন্ধ করলে মোহাম্মদ তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। রাসূল বললেন না, এই জমিন যার, আইন চলতে হবে তার। যেরকম সুবহানাল্লাহ। আপনি আজকে এই স্টাইলে ওয়াজ করেন, আপনি আজকে এই স্টাইলে কথা বলেন, আপনার সামনে আবু জেহেলরা দাঁড়ায় যাবে। আজকের সমাজে আবু জেহেল আছে না নাই? আছে না নাই? আছে। আজকের সমাজেও আছে। আমার নবীজি চলে গেলেন মদিনায়, সাহাবে কেরামের সাথে চলে গেলেন।
মদিনায় 1 বছর পার না হতেই বদর যুদ্ধের ডাক চলে এলো। রাসূল বললেন, সাহাবীরা তোমরা কি যুদ্ধ করতে পারবে? হুজুর কেন পারবো না, এত দূর কষ্ট করে মক্কা থেকে মদিনা আসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না কেন? শুধু অর্ডার দেন, আমরা যুদ্ধে শামিল হব। রাসূল বললেন, শোনো, আমি এই জন্য বললাম কারণ এই বদর যুদ্ধের ময়দানে তোমরা কেউ কারো পিতাকে দেখবে, কেউ তার ভাইকে দেখবে, কেউ তার চাচাকে দেখবে, কেউ তার জামাইকে দেখবে, কেউ তার শ্বশুরকে দেখবে। ভালো করে বলো, চিন্তা ফিকির করে বলো, যুদ্ধ করতে পারবে তো? সাহাবীরা রাসূলকে মানে নির্ভয় একদম নিশ্চয়তা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমাদেরকে অর্ডার দিয়ে দেন, আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। আমরা সবচাইতে বেশি ভালোবাসি কাকে? আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, জিহাদকে ভালোবাসি। কোনো টেনশন করবেন না হুজুর, আমরা আছি। মাসটা ছিল রমজান, 16তম রমজান পার করলেন। 17তম রমজানের দিন যুদ্ধের ময়দানে রওনা দিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম। রাসূল বললেন, সাহাবীরা আজকের এই জিহাদের ময়দানে যাওয়ার জন্য শক্তির প্রয়োজন দরকার, রোজা তোমরা ভেঙে ফেলে দাও। সাহাবীরা বলেন, হুজুর রোজাও ফরজ, জিহাদও ফরজ, রোজাও রেখে রোজাও রাখবো, জিহাদও করব। রাসূল বললেন, না, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, রোজা তুমি অপর সময় অন্য সময় রাখতে পারবে, কারণ শক্তি সঞ্চয়টা আগে দরকার। রোজা ভেঙে ফেলে দাও, জিহাদের ময়দানে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। যে ইবাদত করার জন্য রোজার মতো ফরজ ইবাদত ভাঙতে হয়, সেই ইবাদত মনে হয় দুর্বল নাকি? সেই ইবাদত কি দুর্বল? তাই অনেকে নাকি জিহাদ খুঁজে পায় না। এখনো জিহাদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জঙ্গিবাদ নাই, সন্ত্রাসী নাই, কিন্তু জিহাদ আছে না নাই? জিহাদ ছিল, আছে, থাকবে। কারণ সমাজ থেকে অন্যায় দূর করার জন্য কি প্রয়োজন? জিহাদের প্রয়োজন। আমার বন্ধুগণ, আমার নবীজি সাহাবায়ে কেরামকে এক জায়গায় করলেন, সৈন্য সংখ্যা খুব কম হয়ে গেল, 313 জন মোটে হয়ে গেছে। ওইদিকে আবু জেহেল, সমস্ত কাট্টা কাট্টা কাফেররা, তারা মাস্টার প্ল্যান হাতে নিয়েছে, মুহাম্মদকে শেষ করে দেব আমরা। 1000 সৈন্য নিয়া, অশ্বারোহী নিয়া, ঘোর সওয়ার হয়ে তারা চলে আসছে। মদিনা থেকে মাত্র 80 মাইল দূরে তারা চলে আসছে, 400 মাইল পেরিয়ে আমার নবীজি রওনা দিবেন। সৈন্য সংখ্যা কম দেখে ছোট্ট 2টা বাচ্চা নবীর কাছে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে এসে বলছে, হুজুর শুনলাম যুদ্ধের নাকি ডাক শুরু হয়েছে, যদি পারমিশন দিয়ে দেন, যদি অনুমতি দিয়ে দিতেন, আমরা যুদ্ধে যেতাম। রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, ছোট্ট ছোট্ট বাচ্চা, তোমরা যুদ্ধ করবে কেমনে? সেই শক্তি তো তোমাদের নাই, বাহুবল নাই, তরবারি ধরার মতো হাতের সেই শক্তি নাই। ছোট্ট 2টা বাচ্চার মধ্যে বড়জন বলতেছে, হুজুর ও একটু লম্বাই ছোট আছে, আমি ওর চাইতে লম্বাই বড় আছে, অন্তত আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। ছোটজন বলে, হুজুর ও যা বলতেছে সম্পূর্ণ মিথ্যা কথা বলে, ও শুধু লম্বাই হয়েছে, গায়ের শক্তি আমার বেশি। সুবহানাল্লাহ বলবেন। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, তাহলে দেখি তোমরা 2জনেই কুস্তি শুরু করে দাও, দেখি কে পারে। এই কথা বলেই যখন 2জন কুস্তি লেগে গেল, বড়জন সঙ্গে সঙ্গে নিচে ফেলে দিয়েছে, ছোটজনকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছোটজন নিচ থেকে বড় ভাইয়ের মাথা কানটা মুখের মধ্যে নিয়ে কানে কানে বলছে, ভাই আমি জানি তুমি আমার চাইতে বড়, আমি তোমার সঙ্গে পারবো না, কিন্তু তুমি কি চাও? তুমি একাই যুদ্ধে যাবে, একসঙ্গে খাই ঘুমায়, আমাকে যেতে দেবা না? আমার মন চাচ্ছে ভাই রে, 2জন মিলিয়ে যুদ্ধে যাই, তোমার গায়ের শক্তি একটু কমায় দাও। গায়ের শক্তি যখন কমায় দিল, লাফ মেরে বুকের উপরে উঠে বলতেছে, হুজুর দেখেন ওকে আমি নিচে ফালায় দিয়েছি। আমার নবীজি কাঁদতে কাঁদতে ছোট্ট 2টা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে হাত 2টা উঁচু করে বলছে, আল্লাহ গায়ের শক্তি নাই, কিন্তু ইমানের শক্তি আছে 16 আনা। 2জন কি পারমিশন দেওয়া হলো? আল্লাহু আকবার বলে। 2জনই পারমিশন পেয়ে গেলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। 313 জন সাহাবী নিয়ে রাসূল রওনা করেছেন কোন মাস? রমজান মাসে। যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। ছোট্ট 2টা বাচ্চা প্রথম কাতারে দাঁড়ায় গেছে।
একজন সাহাবীকে ডাক দিয়ে বলছে, ও চাচা, যুদ্ধের নাকি ডাক এসেছে, সব নাকি চলে আসছে কাফের মুশরিকরা। আমরা তো প্রথম কাফেরে দাঁড়ায় দেখতেছি কোনো শত্রু আমাদের চোখে পড়ে না। ও চাচা, একটু দেখায় দাও তো আবু জেহেলটা কই। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী বলছে, আবু জেহেল কই মানে কি করবা? কেন আমরা তো সবার সঙ্গে যুদ্ধ করতে আসি নাই, আমাদের টার্গেট একজন, কে? আবু জেহেল। সাহাবী বলছে, আবু জেহেলের প্রতি এত রাগ কেন? সঙ্গে সঙ্গে ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, শুনেছি রাসূলকে নাকি এই লোকটা খুব কষ্ট দিত। নবীর প্রতি মহাব্বত আছে না নাই? আছে না নাই? কয়েকদিন আগে জাহান্নামের নরকীট তাসলিমা নাসরিন কয়েকদিন আগে তার স্ট্যাটাসে বলেছে যে তোমাদের নবী মুহাম্মদ তো মদিনার মাটিতে পচে গলে শেষ হয়ে গেছে। নবীদের লাশ কি মাটি খেতে পারে? খেতে পারে? নবীদের লাশ অক্ষত, হাদিসে প্রমাণ। নবীদের লাশ কি অক্ষত। এই জাতীয় কথা বলা হলো। এই তাসমিয়ার শাগরিদও কিন্তু আমার দেশে আছে, আছে না নাই? এই ঘাপটি মারা, আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, দিনকে মানে না, প্রকাশ্যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দায়িত্ব আমাদের সবার আছে না নাই? এই দায়িত্ব কি নরমাল দায়িত্ব না ইমানি দায়িত্ব? এই দায়িত্ব পালন করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। যে ঈমান প্রয়োজনে কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, ওটা ঈমান নয়, ওটা মুনাফিকের রক্ত। আমরা কোন দিন জাগবো? আমরা কোন দিন সামনে দাঁড়াবো? আজকের সমাজে এমন কোন আকাম কুকাম নাই জানাই। আইএমএ জাহালিয়াতের যুগে আমরা এরকম শুনি নাই যে একটা মানুষকে মেরে 49 টুকরা করে, শুনি নাই, ইতিহাসে লেখা নাই। আমরা এমন শুনি নাই 3 বছরের শিশু ধর্ষিত হয়, শুনি নাই। মানুষ আজকে কত নিচে নেমেছে, কত নিম্নমুখী তাদের মান। এগুলো সংকট থেকে আমাদের সমাজকে সংস্কার করার দায়িত্ব আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ছোট্ট দুইটা বাচ্চা মাজ বলতেছে আবু জেহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিত। সাহাবী বলছে, তাই এই জন্য মারতে আসছে? হ্যাঁ, তাছাড়া অন্য কোনো কারণ না। ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, দুই দিকে 2 পা ছেড়ে দিয়ে, ওটাই হচ্ছে কাফেরদের কুরাইশদের নেতা আবু জেহেল। শুধু বলতে দেরি, যেতে দেরি হয়নি। আল্লাহু আকবার বলে। বুকে কোনো ভয় আছে? সিংহের মতো গর্জন দিয়া, বাজ পাখির মতো উড়ন্ত হয়ে এই ছোট্ট দুইটা বাচ্চা ছোট্ট তরবারি হাতের মধ্যে নিয়ে 11 বছর 13 বছরের জান্নাতি গোলাপগুলো দৌড়ে গিয়ে আবু জেহেলের 2 পাশে দাঁড়ায় গেছে। ঘোড়ার পিঠে আবু জেহেল বসানো, 2 দিক থেকে 2 জন দাঁড়িয়েছে। কেউ টের পায় না এটা কোন গ্রুপের মানুষ ঢুকে গেছে ওদের মধ্যে। আল্লাহু আকবার বলে সজোরে 2 পায়ে 2 ভাই আঘাত করেছে। ইতিহাস বলছে ওই যে কোমর, ওই যে ঘোড়ার পিঠ থেকে আবু জেহেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে আঘাত খায়া। কোমর সোজা করে, পা সোজা করে আবু জেহেল আর কোনোদিন দাঁড়াতে পারে নাই। ছোট্ট 2টা বাচ্চার হাতে আবু জেহেল ধরাশয়ী হয়ে গেল। কিন্তু এইদিকে ফলাফল, কাফেরদের একটা গ্রুপ এসে বড় ভাইকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। পিছন দিক থেকে একটা আঘাত এনেছে তার ডান হাতে। এক আঘাতে তার ডান হাতের হাত থেকে তরবারি ঝনঝন করে পড়ে গেল। একদম এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি উঠায় নিলেন। বাম হাতে তরবারি উঠায় নিয়ে যুদ্ধ চালাতে লাগলেন। ঝুলন্ত হাত চামড়ার সঙ্গে ঝুলন্ত হাত এসে বাম হাতে ধাক্কা খায়।
ঝুলন্ত হাতটা করলেন কি, বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালালেন, থামলেন না। পিছন দিক থেকে আরেকটা আঘাত চলে এলো, কারণ বগলের নিচে থাকা ছোট্ট বাচ্চার কতক্ষণ যুদ্ধ করবে। বাম হাতটাও কেটে ফেলে দিয়েছে। তরবারি ঝনঝন করে পড়ে গেল। এতিমের মতো সামনে দাঁড়ায় আছে, আর যুদ্ধ করবে কি দিয়া, দুই হাতই তো নাই। গর্দানটা উড়াইয়া দিল। বড় ভাই মুআজ দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর এই যে দুনিয়া থেকে তার ইতিহাসের স্বাক্ষর হয়ে থাকলো, গোটা দুনিয়ার সমস্ত ইমানদারকে জানান দিয়ে দিল, দুনিয়ার মুসলমান শোনো, আল্লাহকে ভালোবাসতে গিয়ে, রাসূলকে মহাব্বত করতে গিয়ে, আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে এরকম করে হাসি মুখে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে, বদরের ময়দান এমন একটা ময়দান, বাবা ছেলেকে দেখতেছে, ভাই ভাইকে দেখতেছে, বাপ বেটাকে দেখতেছে, জামাই শ্বশুরকে দেখতেছে। এমন একটা ঘটনা ঘটলো উবাইদার জীবনে। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা নিজের চোখে দেখতে পেলেন, তার চোখের সামনে তার বাপ কাফিরদের পক্ষ হয়ে যুদ্ধ করতে আসছে। যখন দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে ভাবলেন, আহারে বাবার কোলে আমি বড় হয়েছি, মানুষ হয়েছে, কেমন করে মারবো আমি তাকে। এই চিন্তা মাথায় নিয়ে উবাইদা করলেন কি, ওই জায়গা থেকে তিনি উঠান হয়ে ব্যাক করে ফিরে আসলেন। কিছুক্ষণ পর মনে হলো, আমি আমার জন্মদানকারী পিতা মনে করলাম, ছেড়ে দিলাম, কিন্তু আল্লাহ যদি আমাকে পাকড়াও করে ফেলেন, কিয়ামতের দিন আমি কি জবাবটা দেব? কারণ সে তো আমার বাপ বটে, কিন্তু নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। না, এই মুনাফিকের কাতারে দাঁড় হওয়া যাবে না। সঙ্গে সঙ্গে করলেন কি, উবাইদা তরবারি আবার কোষমুক্ত করে টার্ন হয়ে সামনের দিকে গিয়ে সোজাসুজি বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক না, শিরকের প্রতীক মনে করে তরবারি দিয়া বাবার গর্দান বরাবর হাঁকায়া দিলেন। এক আঘাতে গর্দানটা ছিটকে পড়ে গেল। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তার পিতাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আল্লাহু আকবার আওয়াজ দিয়ে সাহাবায়ে কেরাম আকাশ বাতাস উচ্চকিত করে ফেললো। শেষ পর্যন্ত দেখা গেল বদর যুদ্ধে মুসলমানদের বিজয় এসেছে। সবার চোখে হাসি, মুখে হাসি, উবাইদার মুখে কান্না, চোখে কান্না। রাসূল বলছেন, সাহাবীরা, আমার উবাইদা কান্দে কেন? হুজুর, উবাইদার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। রাসূল বলেন, কে মেরেছো, কে মেরেছো বলো তো? হুজুর, আমরা কেউ মারিনি, উবাইদা নিজেই মেরেছে। রাসূল বলেন, ও সাহাবীরা, আমার উবাইদাকে আমার কাছে আসতে দাও। রাসূল বলেন, উবাইদা আমার বুকের মধ্যে চলে আয় রে উবাইদা। নবীজি তাকে বুকের মধ্যে আলিঙ্গন করে নিয়ে বলছেন, আজকে তুমি যে মোহাব্বতটা দেখিয়েছো আল্লাহর শানে, নবীর শানে, জিহাদের জন্য, আল্লাহর 8টা জান্নাত উবাইদা তোমার জন্য ডাকতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কুল ইন কানা আবাউকুম, তোমাদের পিতা যদি, তোমাদের ভাই যদি, তোমাদের স্ত্রী যদি, তোমাদের আত্মীয় স্বজন যদি আল্লাহর চাইতে বেশি প্রিয় হয়ে যায়, হবে না তোমার ঈমান আনা হয় নাই, সকল কিছুর চাইতে বেশি প্রিয় হতে হবে কে? আসতে বলবেন না, কে? যুদ্ধের ময়দানে আমার নবীজির যুদ্ধ থেমে গেছে। নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে আমার নবীর খোদ চাচা, আমার নবীর আপন জামাই। আমার নবীর কে? আপন জামাই, আবার কি আপন চাচা, রক্ত। বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমি কি আলোচনা চালাবো? আজান হচ্ছে নাকি? আজান হচ্ছে মনে হয়, আশেপাশে হোক। হ্যাঁ, জিকির করি লা ইলাহা জোরে সরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাচ্ছেন? আজান হলো, কি চলে যাবেন নাকি? নামাজটা যদি একটু দেরিতে পড়া হয়, না নামাজ না পড়লে হয়? বলে কিরকম? আমার দেশের কিছু শ্রোতা আছে, ওয়াজ শুনতে খুব মজা পায়, কিন্তু নামাজ পড়তে উজুর পানি ঠান্ডা। আছে না নাই? আচ্ছা না, নামাজ আগে, নামাজ এটাকে কখনো বাদ দেওয়া যাবে না। নামাজ বাদ দেওয়া মানে সব ফাউল, সব শেষ। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে কি নিয়া? এই কই যায় ছেলে? বসো বসো বসো। হ্যাঁ বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ উঠলেই কিন্তু ধরে ফেলবো আমি। বসেন। নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ি তো আমরা সবাই। কারা পড়ি দেখি হাত তুলে দেখান তো। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়ি? আর পড়বো আজকে থেকে, আর ছাড়বো না। কারা কারা একটু হাত তুলে দেখান। হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না কখনো, কখনো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবো না। কারা কারা একটু হাত তুলে দেখেন না। হ্যাঁ যে জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন? কষ্ট পেলেন? আমার নবীজি দেখতে পেলেন বদর যুদ্ধের ময়দানে কাফেররা পরাজিত হয়েছে। 70 জন যুদ্ধবন্দী হয়েছে। কয়জন? আর 70 জন তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল বললেন যে সবগুলোকে বদর কূপের মধ্যে ফেলে দাও, সব কাফেরদের। আর 14 জন সাহাবীকে রাসূল কবর দিয়ে দিলেন বদরের প্রান্তরে। আমি নিজের চোখে এই বদর প্রান্তর দেখে এসেছি। 13 জনকে এক জায়গায় দেওয়া হয়েছে, আরেকজন রক্তক্ষরণ হচ্ছিল, মারা যাননি। তো মদিনায় ফেরার পথেই রাস্তায় মারা গেলেন। রাসূল বললেন 2 পাহাড়ের চিপায়, 2 পাহাড়ের ঠিক মাঝখান বরাবর কবরটা খনন করে আমার সাহাবীকে দাফন দিয়ে দাও। এই 13 আর 1, 14 জন বদর প্রান্তরে মারা যায়। ইসলাম এমনি এমনি আসে নাই। ইসলাম এমনি এমনি আসে নাই। মায়ের খাওয়া সুন্নাত। রাসূল 13 বছর মক্কায় মার খেয়েছেন, আবার মদিনার 10 বছরের মায়ের দেওয়াও। তাহলে মায়ের খাওয়া সুন্নাত, মায়ের দেওয়া সুন্নাত। শুধু খাবো না, মায়ের দিতেও হবে। ঠিক কিনা? নবীজির ব্যবহৃত তরবারি এখনো সাক্ষী বহন করছে। নবীজির ব্যবহৃত তরবারি এখনো আছে না নাই? এখনো মিউজিয়াম গুলোতে নবীর তরবারি, একদম চকচকে তরবারিগুলো এখনো শোভা পাচ্ছে। নবীজি তরবারি ব্যবহার করেছেন, বর্ষা ব্যবহার করেছেন। ঘোড়া ছিল নবীজির সবসময়ের জন্য 6 থেকে 7টা স্পেশাল যুদ্ধের ঘোড়া তিনি ব্যবহার করেছেন। আল্লাহু আকবার বলেন। ইসলাম এমনি এমনি আসে নাই। আমার নবীজি যুদ্ধের ময়দানে দেখতে পেলেন যুদ্ধবন্দী 70 জন। সাহাবীরা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, সবগুলোকে বাঁধা রাখছে। কি করে রাখছে? সব পিঠ মোড়া দিয়া, সব যুদ্ধবন্দীকে পিঠ মোড়া দিয়ে বাঁধা রাখছে। হুজুর কে কে আছে? হুজুর আপনার জামাইও আছে একটা। কোন তো জামাইরা যদি পিঠ মোড়া দিয়ে বাঁধা রাখে। আর কি আছে? আপনার চাচাও আছে। কে? আব্বাস। তাই কে কেমন করে বাঁধছো তোমরা? হুজুর জামাই বলে একটু নরম করে দড়িটা বাঁধনটা নরম করছি। আপনার চাচাটা দড়িটা বাঁধনটা নরম করছি, আর বাকি সবগুলো শক্ত টাইট। রাসূল বলেন কেন? হুজুর একটু জামাই তো, একটু সম্মান করলাম। রাসূল বললেন না, এটা তোমাদের যুদ্ধের নীতি নয়। কারণ যুদ্ধের নীতি হচ্ছে সবার জন্য কি এক সমান। অতএব ঢিল যখন করে দিয়েছ বাঁধন, বাকি 68 জনের বাঁধনটা ঢিল করে দাও, যাও। আর কি করছো? হুজুর সবাইকে দিছি হলো খেজুর, আর জামাই আর আপনার চাচা তো এটাকে দিয়েছি আমরা হলো ছাগলের গোশত আর রুটি দিছি। রাসূল বললেন না, এটাও চলবে না। যেহেতু এই দুজনকে দিয়েছ, বাকি সবাইকে ছাগলও দাও, রুটিও দাও, যাও। যেরকম সুবহানাল্লাহ। রাসূল কি শিখান নাই? কোথায় কি করতে হবে সব বাস্তবে তিনি জানিয়ে দিয়েছেন। এরপরে বললেন এদেরকে ধরো, মুক্তিপণ নাও। সবার কাছ থেকে মুক্তিপণ নিয়ে নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। যাও মক্কায় চলে যাও, মুক্তিপণ দাও, চলে যাও। এটা যুদ্ধের কৌশল। চলে আসছে সামনে আপন চাচা, চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন
ভাতিজা আমার থেকেও টাকা নিবা, আমার থেকেও মুক্তিপণ নিবা, কে আপনারটা আগে নেব কেন? ভাতিজার বিরুদ্ধে আসছেন কেন? কি কথা বলছেন নাই? কেন আসছেন আপনি? কে বাবা তোমার চাচির কাছে কিছুই রেখে আসি নাই। কে চাচা মিথ্যা কথা বললেন কিন্তু। কেন? চাচি আম্মার কাছে 6টা স্বর্ণের বার আছে। আব্বাস বলছেন ভাতিজা মোহাম্মদ তোমাকে এই সংবাদ দিল কে? রাসূল বলেন আমি তো গায়েবের মালিক না, তবে গায়েবের মালিক আল্লাহ তাআলা আমাকে জিব্রাইলের মাধ্যমে জানায় দিয়েছেন। আব্বাস যেন বলছেন মোহাম্মদ আর কতক্ষণ তোমার বিরুদ্ধে থাকি? আবু জেহেলের দর ছাড়লাম, তোমার দলে আসলাম। জোরে আল্লাহু আকবার। কিন্তু জামাই ফিরল না। জামাইকে ধরলেন, জামাই কি দিবা? মক্কায় খবর দিছি মুক্তিপণ আসতেছে। মুক্তিপণ হিসেবে তার মেয়ে, আমার নবীর মেয়ে একটা প্যাকেট পাঠায় দিলেন। সেই প্যাকেটটা মদিনায় চলে আসলো। রাসূল সেই প্যাকেটটা খোলা মাত্রই দেখেন একটা গলার হার। গলার হার দেখা মাত্র রাসূল কেঁদে ফেললেন। রাসূল কাঁদতেছেন, সাহাবায়ে কেরামও কাঁদতেছেন। রাসূল বলছেন সাহাবীরা আমার কান্নার হেতু মনে হয় তোমরা বোঝো না, এই কান্নার কারণটা বোঝো না, কেন কাঁদতেছি। দুনিয়ার কোনো সম্পদের জন্য কাঁদি না, গলার হারের জন্য কাঁদি না। এই গলার হারটা পরে থাকতো আমার খাদিজা, খাদিজার কথা বারবার মনে হচ্ছে আর কাঁদতেছি। আমার বড় মেয়ে যখন তার বিয়ের সময়টা হয়ে যায়, বিয়ের সময়ে আমার বড় মেয়েকে আমার খাদিজা তার গলার হারটা খুলে দিয়া আমার বড় মেয়েকে উপহার দিয়েছিল। সেই খাদিজার কথা মনে হয়ে আমি কাঁদতেছি। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন হুজুর যে গলার হারের সঙ্গে আপনার খাদিজার স্মৃতি জড়িত আছে সেই গলার হারটা আমরা নেব না। রাসূল বলেন ঠিক আছে তোমরা যদি তাই সিদ্ধান্ত নাও, তবে আমি আমার জামাই আবুল আসকে বলে দিচ্ছি, আবুল আস শোনো, আয়াত নাজিল হয়ে গেছে কোন মুশরিকের ঘরে ইমানদার নারী কখনো থাকতে পারবে না। আগের বিধানে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কার বউ ছিলেন? বলেন কার বউ ছিলেন? কিন্তু সংসার কিন্তু ছিল। আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী ছিল কাফেরা, লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফেরা। সেই সময় শরীয়তে এটা জায়েজ ছিল, কিন্তু এখনকার শরীয়তে এটা জায়েজ নাই। আমার ভাইয়েরা নবীজির কাছে যখন আয়াত নাযিল হলো সঙ্গে সঙ্গে রাসূল বললেন শোনো আবুল আস, আমি তোমাকে মুক্তিপণ হিসাবে তোমার মুক্তিপণেরটাই আমি ধরে নিচ্ছি, তুমি মদিনায় মক্কায় চলে যাবে। মক্কায় গিয়ে কোনো কথা নেই তুমি যেহেতু ঈমান আনতেছো না, আমার মেয়েটাকে অক্ষত অবস্থায় আমার মেয়েটাকে মক্কা থেকে আমার ঘরে মদিনা পর্যন্ত পৌঁছায়া দিবা। ইসলাম এমন একটি দিনের নাম জামাইয়ের সঙ্গে সম্পর্ক থাকে না, চাচার সঙ্গে সম্পর্ক থাকে না, ভাইয়ের সঙ্গে সম্পর্ক থাকে না। ইসলাম আছে, সম্পর্ক আছে। ইসলাম নাই, সম্পর্ক নাই। আমার দেশে এমনও আছে 4 ভাই 1 বাবার 4টা ছেলে, 4 ভাই 4 দল করে, আছে না? যে দল ক্ষমতায় সেই দলের ভাই বলে বাকি 3 জনকে শোনো আমি ক্ষমতায় আসছি, তোমরা 3 জন নিরাপদ। ওরা আবার বলে ভাই তুই 3 বছর চালা, আমাদের 5 বছর চালা, এরপর যখন আমরা আসবো তখন তোরে দেখে নেব। এগুলো কি ইমানের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? কিসের লক্ষণ? এই চেতনা নিয়ে ইমান আনলে সেই ইমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। যা হবে আল্লাহ আমাকে যাকে ভালোবাসতে বলেছেন তাকেই ভালোবাসবো, যাকে শত্রু ভাবতে বলেছেন আমি তাকে শত্রুই ভাববো, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এখানে 3টা ভালোবাসার কথা আসছে সকল কিছুর চাইতে। 1 নম্বর আল্লাহকে, নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নাম্বার 3 হলো ওয়া জিহাদিন ফি সাবিলি, এবং আল্লাহর পথে জিহাদ করাকে বেশি প্রাধান্য দিতে হবে। এই জিহাদের গুরুত্ব কতটুকু ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়লো। আরেকটা ইতিহাস বলি, ইতিহাস না এটা কোরআনের কথা। সূরা তাওবার, এই সূরা তাওবার একটা প্রেক্ষাপটে এসেছে। সূরা তাওবার এই যে প্রেক্ষাপট, তাওবা নামটা কেন হলো? 3 জন সাহাবী তারা যুদ্ধে যেতে পারেন নাই, যুদ্ধে যান নাই তারা। তাবুক অভিযানে আমার নবীজি 30,000 সাহাবী নিয়ে রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়েছিলেন। 30,000 সাহাবী, কত হাজার? এদিকে ছোটখাটো সৈন্য, সব সাহাবীরা, কিন্তু সবাইকে নিয়ে তিনি তাবুকে চলে গেলেন। যুদ্ধ হলো না, বিনা যুদ্ধে আমার নবীজি সেই জায়গা থেকে ফেরত চলে আসলেন, মদিনার মসজিদে বসা। এমন সময় এক সাহাবী এসে নবীর সামনে একদম অত্যন্ত অবনত হয়ে
নবীর সামনে বিনয়ী হয়ে বলছেন, হুজুর একটা ভুল করে ফেলছে। কি? আমি যুদ্ধে যাই নাই। সেই সাহাবীর নাম হলো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব দামি সাহাবী। তুমি যুদ্ধে যাও নাই কেন? হুজুর যেতে পারতাম, আমি গাফলতি করেছি, অবহেলা করেছি, যাব যাই নাই। তাই? আর কে যাও নাই বলো? হুজুর হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যাও নাই বলো? মুরারা বিন রাবিয়া যায় নাই। তাই? কি বলতে চাও? হুজুর আমাদেরকে মাফ করে দেন। রাসূল বললেন, তুমি এখন যেতে পারো। পাঠায় দিলেন, ফরমান জারি করলেন। এই তিন ব্যক্তি যারা জিহাদের ময়দান থেকে নিজের বাড়িকে বেশি পছন্দের জায়গা বানিয়েছে, ওয়া জিহাদিন ফি সাবিলি, এই তিনটার বিরুদ্ধে আমি রাসূল বলে দিচ্ছি, মদিনার কোন মুসলমান এদের সঙ্গে লেনদেন, কথাবার্তা, আচার ব্যবহার কিছু করতে পারবে না। তাহলে বলেন, একটা প্রশ্ন করি আমি আপনাকে, তাদের কি নামাজ ছিল না? আসতে কয়। রোজা ছিল না? দান সদকা ছিল না? জিকির আজকার ছিল না? সবই ছিল। আচ্ছা, 30,000 সৈন্যের মধ্য থেকে মাত্র 3 জন যায় নাই, সংখ্যা খুবই কি একটা কিছু হয়ে যেত না? 30,000-এ মাত্র কয়জন নাই? 3 জন নাই। রাসূল তো বলতে পারতেন, ঠিক আছে যাও, যাওয়া নাই, ছেড়ে দিলাম। রাসূল বলেন, না, ছাড়বো না। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর কানে সংবাদটা চলে গেল। বলেন তো কি মনে হতে পারে তখন? আমার নবীজির পক্ষ থেকে যখন বয়কটের ডাক চলে এলো, কাব বিন মালিকের মনে হলো যেন আকাশটা ভেঙে পড়েছে, সব আমার শেষ হয়ে গেল। কারণ রাসূল নারাজ মানে সব শেষ হয়ে যাওয়া। দরজার কাছে গিয়ে নক করছেন, আমার স্ত্রী, দরজা খুলো। ভিতর থেকে স্ত্রী বলছে, স্বামী আমার, আপনার ঘর, আপনার দরজা খুলতে বাধ্য। আমি দরজা খুলবো, আমি ঠিকই, কিন্তু দরজা খুলবো সামনে, আপনাকে ঢুকাবো, আর পিছনের দরজা দিয়ে আমি ঘর থেকে বের হয়ে যাব। কারণ রাসূল যে ব্যক্তিকে বয়কট করেছে, আমিও সেই ব্যক্তিকে বয়কট করলাম। ইমান, ইমান, এটা কি ইমান? বউ কি কয়? বউ কি কয়? বয়কট। রাসূল বয়কট করছে, আমিও বয়কট করলাম। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, না, দরজা খোলার দরকার নেই। তিনি অসহায়ের মতো হয়ে গেলেন, কেউ নাই তার সাথে। ঘুরে সামনের দিকে যেতে নিলেন। সামনে দেখলেন ছোট্ট 2টা বাচ্চা, তার 10 বছর 11 বছর, ছোট্ট ছোট্ট বাচ্চা। বাচ্চাগুলোকে দেখে বলছেন, আমার কলিজার টুকরা সন্তানগুলো, এইদিকে আসো, বুকের মধ্যে আসো, একটু আদর করি। ছোট্ট ছোট্ট বাচ্চারাও কত সুন্দর দিনের জ্ঞান রাখতো সেই সময়ে। বাচ্চাগুলো বলছে, আব্বা তোমার কাছে যাওয়া যাবে না, কারণ তুমি যুদ্ধে যাও নাই, রাসূল তোমাকে বয়কট করেছে, আমরাও তোমাকে বয়কট করলাম। কাব বিন মালিকের কোনো ভাষা নাই। পানিতে পানিতে, চোখের পানিতে পানিতে যায়, নামাজ ভিজে যায়, সেজদায় পড়ে পড়ে কাঁদেন। দীর্ঘ 40টা দিন পার হয়ে যাচ্ছে। ওইদিকে হেলাল বিন উমাইয়ার বয়স হলো 70 বছর। রাসূল তাকে বয়কটের ডাক দিয়েছেন। 70 বছর বয়স্ক মানুষ, বুড়া মানুষ, নবীর চাইতেও বয়সে বড়। রাসূল তাকেও বয়কট করে ফেললেন। হেলাল বিন উমাইয়া করলেন কি, এই কথা শোনার সঙ্গে সঙ্গে নিজের হাতে দড়ি একটা নিলেন। কি নিলেন? দড়ি নিলেন। দড়ি নিয়া মদিনার মসজিদের সামনে গিয়ে একটা খুঁটি খুঁজলেন, খুঁটি বের করলেন। খুঁটির সাথে দড়ি বেঁধে স্বেচ্ছায় 2টা হাত দড়ি দিয়ে বেঁধে বলছেন, হেলাল রে, তোর মতো বড় নাফরমান, তোর মতো বড় গুনাহগার বান্দা এই দুনিয়াতে নাই, যাকে রাসূল বয়কটের ডাক দিয়েছে। আমি কেন যুদ্ধে গেলাম না? আমি কেন জিহাদকে প্রাধান্য দিলাম না? সেজদায় পড়ে পড়ে কাঁদেন। মুসল্লিরা, সাহাবীরা সামনে দিয়ে যায়, সালাম দেন, কেউ সালামের উত্তরটাও নেয় না। এইভাবে চলতে থাকলো। সেজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে হেলাল বিন উমাইয়ার হাতটা পর্যন্ত ঘা হয়ে গিয়েছে দড়িতে বাঁধন দেওয়ার কারণে। ওইদিকে মুরারা বিন রাবিয়া 3 নম্বর সেই ব্যক্তি, সেই সাহাবী, সেজদায় পড়ে পড়ে কাঁদেন। 40টা দিন পার হয়ে গেল। আল্লাহর দরবারে তাদের তওবা কবুল হয়ে গেছে। এক পর্যায়ে আবার রাসূলের কাছে যখন আয়াত নাজিল হলো, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, হে রাসূল, ওই 3 জন সাহাবী যারা পিছে পড়েছিল, যারা যায় নাই, তাদের চোখের পানি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। আমার নবীজির খুশি দেখে কে? নবীজি বলছেন, সাহাবীদারে, আমি 3 জনকে মাফ করি নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর মাঝখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শুধু নামাজ পড়ি জান্নাত পাওয়া যাবে না।
শুধু দান সদকা করি জান্নাত পাওয়া যাবে না, শুধু জিকির আজগার করি জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে জিহাদকে প্রাধান্য দেওয়ার দরকারও আছে না নাই? আছে। আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমি যদি আর বেশিক্ষণ কথা বলতে যাই, সালাতুল আসর এটা কি আমাদের নফল কাজ? কি কাজ? ফরজ কাজ। এই জন্য সব দিকে খেয়াল করব। আমরা সবার কাছে আরজ, আমরা এখানে আসরটা পড়ে যাব। পড়বো? পড়বো? জোরে বলি ইনশাআল্লাহ। শুনেছি মাহফিল অনেক মা বোন আসছে। মা বোনরা কি আসছে? মা বোন আছে? বলি আলহামদুলিল্লাহ। মা যারা আসছে না 4 গুণ বেশি পুরুষের চাইতে। কি কয়? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাদেরকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাদের জন্য স্পেশাল একটা কথা, শুধু 1 মিনিটের কথা, সেটা হলো মেয়েদের সাথে বিয়ে জায়েজ নাই কয় পুরুষের বলেন তো? বলেন সবাই, বলেন বলেন বলেন। কতজন? 14 জন। এই 14 জনের সাথে একজন নারীর বিয়ে কখনো হবে না, জায়েজ নাই। যেরকম বাবা, ভাই, চাচা, মামা, ভাতিজা, ভাগিনা, জামাই, নিজের ছেলে, আচ্ছা এরকম 14 জন যাদের সঙ্গে বিয়েটা জায়েজ নাই, এদের সঙ্গে দেখা করা কি? দেখা করা হারাম মানে? যাদের বিয়ে জায়েজ নাই তাদের সঙ্গে দেখা করা কি? জায়েজ। দেখা করবে, কিন্তু স্বামীর সাথে একরকম, কোনো হিজাব নাই। স্বামীর সামনে দেখা করতে কোনো হিজাব আছে? কোনো সেখানে কোনো আড়াল আছে? কিন্তু বাকি যারা 13 জন আছে সেখানেও দেখা করতে গেলেও পোশাকের কিছু কন্ডিশন আছে না নাই? এমনও মা আছে সন্তানের ছেলে সন্তান প্রাপ্তবয়স্ক বুকের ওড়না রাখে না, আছে না? আছে না নাই? এগুলো বুদ্ধি নাই, বোঝে না। এটা চরম গুনার কাজ, এটা কখনো মাথায় রাখা যাবে না মা। তো এরকম করে বাবার সামনে, নিজের ভাইয়ের সামনে অবশ্যই বুকের ওড়না, মাথার কাপড় রাখার দরকার আছে না নাই? আচ্ছা, কিন্তু দেখা করতে পারবে, তাদের সামনে দেখা করতে পারবে, মুখ খুলতে পারবে, সমস্যা নেই। এই 14 জন পুরুষ ছাড়া পৃথিবীতে বাকি যত হুজুর কম আর পীর কেবলা কম আর যাই বলেন, দেখা করা জায়েজ না না জায়েজ? দেখা করলে সওয়াব না গুনাহ? এই বিষয়টা বাড়িতে বুঝাবেন। এই একটা ওয়াজ যদি মেয়েরা ফলো করে, আল্লাহর একটা জান্নাত তার জন্য খোলা হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। এই যে ভাই বসো, আমরা দোয়া করব। তো মাহফিল কমিটি আমার কাছে একটু আবদার করেছে না, কোনো কথা আছে কিনা বলেন? চাদর দিবেন? চাদর কি দেওয়া হয়েছে এর আগে? আচ্ছা আচ্ছা, চাদর যদি না দেওয়া থাকে একটু চাদরটা দেবেন। চাদরে আমরা যে আচ্ছা বলবো ইনশাল্লাহ। আচ্ছা দেখা যাক ইনশাআল্লাহ। আমি খুবই খুশি যে দিনের বেলায় এত মানুষ এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। একটু চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, উপস্থিত যে যা পারি আমরা দেবো ইনশাআল্লাহ। আমরা দোয়া, আমাদের শেষ কাজ হবে জিকির করি সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা। ইসলামের দৃষ্টিতে পুরুষের সঠিক বিয়ের বয়স কত? 39 বছর। আচ্ছা, সঠিক সময় বিবাহ না করলে কোনো পাপ বা গুনাহ আছে নাকি? অবশ্যই আছে। তুমি আরেক দিকে ছায়া থাকবে, গুনাহ হবে না তোমার। কথা বলবো, এটা ব্যাপারে কথা বলবো। নামাজ বাদ। আচ্ছা, একটু চাদর দেন না, কই একটু ব্যাগ দেন, যে যা পারেন সবাই আমরা দেবো ইনশাল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ইসলামের দৃষ্টিতে পুরুষের সঠিক বিয়ের বয়স কত? যেদিন যৌবন পাবে সেদিন থেকেই। কি কথা কি বোঝা গেল? যেদিন যৌবন আসবে সেদিন থেকে তার বিয়ে কি ফরজ না, একদম মানে লাফালাফি করতেছে। বিয়ের স্বাভাবিক নিয়ম হচ্ছে বিয়েটা হচ্ছে সুন্নাহ। বিয়েটা কি সুন্নাহ। কারো কারো ক্ষেত্রে এটা ওয়াজিব হয়ে যায়। তো এখন বিয়ে তো করতে হবে, এটা আল্লাহর হুকুম। কার হুকুম বলেন? আল্লাহর হুকুম। রাসূল বিয়ে করেছেন। বিয়ে করার মধ্যেই বুজুর্গি, বিয়ে করার মধ্যেই কি বুজুর্গি, বিয়ে করার মধ্যেই সফলতা, বিয়ে করার মধ্যেই আপনার সফলতা, আপনার উন্নতি, অগ্রগতি। তো বিয়ে সঠিক সময় আপনি না করলে তো
সমস্যা। আপনার ধানের সময় ধান না লাগে, যদি অন্য সময় ধান লাগান হবি না নে, হবি না, হবি না নে, কাম হবে না তো। এই জন্য সুসময় সবকিছু করতে হবে। জি।